ক্লাস 7-এর ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা গতদিন শ্রী চৈতন্যদেব সম্পর্কে জেনেছ, অর্থাৎ বাংলায় বা পূর্ব ভারতে চৈতন্যদেব কীভাবে তার ভক্তিবাদী আদর্শ বা আন্দোলন প্রচার করেছিলেন সে সম্পর্কে জেনেছ। আজকে আমরা জানব উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ আসাম। তোমরা নাম শুনেছ আসাম বা অসম। এই অসমে ভক্তি আন্দোলন কীভাবে, কার নেতৃত্বে প্রসারিত হয়েছিল এই সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে আজকে আমরা কি জানব? আজকে আমরা জানব উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন। তোমরা সকলেই সামনে বই খোলা রাখবে, 126 পেজ। আমি আগেই বললাম যে উত্তর পূর্ব ভারত মানে হচ্ছে অসম। এই অসমেও কিন্তু ভক্তি আন্দোলনের একটি ধারা প্রসার লাভ করেছিল। আর এই অসমে ভক্তি আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীমন্ত শঙ্করদেব। আমাদের বাংলায় যেমন ভক্তি আন্দোলনের নেতৃত্বে ছিলেন শ্রী চৈতন্যদেব, ঠিক সেভাবে অসমে ছিলেন শ্রী শঙ্করদেব। এবং তার ভক্তিবাদী আদর্শে সমগ্র অসম উত্তাল হয়ে ওঠে। ওই জন্যে তাকে অসমের শ্রী চৈতন্য বলা হয়ে থাকে। এই শঙ্করদেব ছিলেন পঞ্চদশ এবং ষোড়শ শতকের মানুষ। তিনি এক কায়স্থ ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মের প্রতি তার আকৃষ্ট লক্ষ্য করা গিয়েছিল। তিনি পুরাণের একটি অংশ অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন। আর তিনি ছিলেন সবসময় এক ঈশ্বরবাদী, অর্থাৎ একজন ঈশ্বরেই বিশ্বাস করতেন এবং তিনি ছিলেন কৃষ্ণের উপাসক, অর্থাৎ তিনি মনে করতেন যে কৃষ্ণই হচ্ছে ঈশ্বর। আর তার প্রচারিত ভক্তির মূল কথা ছিল নাম ধর্ম, অর্থাৎ কৃষ্ণের নাম কীর্তন করাই ছিল তার প্রচারিত ভক্তির মূল কথা। অর্থাৎ তিনি তার অনুগামীদের কৃষ্ণের নাম গান ও সংকীর্তন করতে উপদেশ দিয়েছিলেন। তবে আমাদের বাংলায় শ্রী চৈতন্য যেমন রাধাকৃষ্ণের ওপর বেশি জোর দিয়েছিলেন, অর্থাৎ রাধাকৃষ্ণের যে বিষয়টা রয়েছে তার উপর বেশি জোর দিয়েছিলেন। কিন্তু এখানে শ্রী শঙ্করদেব ইনি কিন্তু রাধাকৃষ্ণের পরিবর্তে শ্রীকৃষ্ণের শৈশব বিষয়গুলি, অর্থাৎ তার ছোটোবেলার যে ঘটনাগুলি আছে সেই ঘটনাগুলির ওপরে বেশি জোর দিয়েছিলেন। তাছাড়া শঙ্করদেব ছিলেন একজন দক্ষ সংগঠক, অর্থাৎ তিনি সহজে মানুষের মন জয় করে তাদেরকে নিজের অধিকারে নিয়ে আসতে পারতেন। অনেক জায়গায় তিনি সত্র গড়ে তুলেছিলেন। এই সত্র কি? এই সত্র হচ্ছে বৈষ্ণব ভক্তদের জমায়েত হওয়ার স্থান, অর্থাৎ যারা যারা বৈষ্ণব ভক্ত বা শঙ্করদেবের শিষ্য তাদেরকে নিয়ে তিনি মাঝে মধ্যেই সত্র গড়ে তুলেছিলেন। অর্থাৎ সেখানে সমস্ত বৈষ্ণব ভক্তরা জমায়েত হয়ে একটা আপস্রফায় আসত। আর এই যে সত্র, এই সত্রের মধ্যে কি থাকতো? এর মধ্যে থাকতো নামঘর এবং কীর্তন ঘর। আর তার প্রচলিত এই ভক্তিরবাদী আদর্শ ব্রহ্মপুত্র নদের দুই পারে বসবাসকারী কৃষক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী এবং সমাজের নিচুতলার মানুষের কাছে বিশাল জনপ্রিয়তা পেয়েছিল। আর তাদের দৈনন্দিন জীবনযাত্রার মূল সমস্যার কথা ধরা পড়ত এর মধ্যে। পরবর্তীকালে ভক্তি আন্দোলনের ভিত আরও শক্ত হয়েছিল। ওই সময়ে ব্রহ্মপুত্র অববাহিকায় কয়েকটি পরিবর্তন ঘটেছিল।
কারণ কেননা অহোম রাজারা মুঘলদের সঙ্গে লড়াই করে অসমকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। তাছাড়া কৃষিক্ষেত্রে ধান চাষের বিস্তার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। এই সময়ে শঙ্করদেবের ভক্তির আদর্শ অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল। তার শিষ্যদের মধ্যে ছিলেন মাধবদেব, দামোদর দেব, এরা ছিলেন উল্লেখযোগ্য। তাহলে আমরা উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলন সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব দিন ই ইলাহি সম্পর্কে। দিন ই ইলাহি সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে ভারতের জাতীয় সম্রাট অর্থাৎ মুঘল সম্রাট আকবর এই দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মমতের প্রবক্তা ছিলেন। এখন জানব আকবর ছিলেন ইসলামিক বা মুসলিম ঘরের সন্তান, তার সত্ত্বেও কেন তিনি দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মমত প্রবর্তন করলেন? আমরা এটা জানি যে আকবর ছিলেন উদার, ধর্মনিরপেক্ষ এবং বিচক্ষণ একজন শাসক। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে সবথেকে বেশি সংখ্যক হিন্দু থাকার ফলে সেখানে মুসলিম আদর্শ পরিপূর্ণভাবে কায়েম করাও সম্ভব নয়, এতে হিন্দুদের মনক্ষুণ্ণ হতে পারে। এই কারণে আকবর 1570-এর দশকে সবার সামনে নামাজ পড়া এবং অন্যান্য ইসলামীয় আচার আচরণ পালন করা বন্ধ করে দেন। এর বদলে তিনি নিজের পছন্দ মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন, অর্থাৎ যাতে সহজে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়, সেজন্য তিনি কিছু নতুন প্রথা তিনি পালন করতে শুরু করেন। একসময় দেখা যায় যে তিনি দিনে 4 বার সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করছেন এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। এছাড়াও তিনি ফতেপুর সিক্রিতে ইসলাম ধর্ম নিয়ে উলামাদের সঙ্গে আলোচনা করতেন এবং তিনি ফতেপুর সিক্রিতে একটা সংগঠনও একটি ইবাদতখানা নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে এই ইবাদতখানায় হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসিক বা জরথষ্ট্রীয় এবং প্রমুখ পণ্ডিতরা মিলিত হয়ে বিভিন্ন ধর্মের সার কথা নিয়ে আলোচনা করা হতো। এই সমস্ত নানান ধর্মের গুরুদের ডেকে তিনি ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতে থাকেন। অবশেষে এইসব আলোচনার ভিত্তিতেই তিনি দিন ই ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেছিলেন। যদি কোনো ব্যক্তিকে দিন ই ইলাহি গ্রহণ করতে হতো তাহলে তাকে কয়েকটি নির্দেশ পালন করতে হতো। আকবর কয়েকটি নির্দেশের কথা বলেছেন, যেগুলি পালন করতে পারলে তবে দিন ই ইলাহি ধর্মমতে তাকে দীক্ষিত করা হতো। তাহলে এই দিন ই ইলাহির শপথ গ্রহণের অনুষ্ঠান কেমন ছিল? এখানে শুরুতে যিনি দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করবেন তাকে জীবন, সম্পত্তি, ধর্ম, সম্মান বিসর্জন দেওয়ার কথা বলা হতো, অর্থাৎ তিনি এগুলি বিসর্জন দেওয়ার শপথ নিতেন। এছাড়াও
সুফি সম্প্রদায়ে দেখা যায় যে শিষ্য বা মুরিদরা যেমন পীর বা গুরুকে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে, ঠিক এইভাবে বাদশাহকে বা বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগবার জন্যে বাদশাহের নিজের একটা ছোট্ট ছবি দিতেন। এভাবে দ্বীন ইলাহির কার্য সম্পাদন হতো। তবে এটা মনে রাখতে হবে যে দ্বীন ইলাহি ছিল আকবরের নিজস্ব ধর্মমত, এবং আকবর কিন্তু জোরপূর্বক কারো উপরে এটা চাপিয়ে দেননি। পরবর্তীকালে আকবরের পুত্র জাহাঙ্গীরও দ্বীন ইলাহি চালু রাখেন। তার এক সেনাপতি মির্জা নাথান, যিনি বাংলা ও আসামে বহুকাল যুদ্ধ করেছিলেন, তিনি কিন্তু এই দ্বীন ইলাহিতে দীক্ষিত হওয়ার ঘটনা লিখে গিয়েছে। এখানে তোমরা টুকরো কথা দেখতে পাচ্ছ টমাস রোর বিবরণে দ্বীন ইলাহি অনুষ্ঠানটা কেমন ছিল। অর্থাৎ টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন, তোমরা জানো 1615 সালে তিনি জাহাঙ্গীরের রাজসভায় আসেন। এসে সেখানে কীভাবে দ্বীন ইলাহি মতাদর্শে তাকে স্বাগত জানানো হয়েছিল সে সম্পর্কে এখানে দিয়েছে। তোমরা এই টুকরো কথা অতটা ইম্পর্টেন্ট নয়, পারলে পড়ে নেবে। তাহলে আজকে আমরা এই সম্বন্ধে আলোচনা করলাম। এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বলছে, তোমরা সকলেই লিখে রাখো। প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলনে শঙ্করদেবের ভূমিকা কী ছিল? উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলনে শঙ্করদেবের ভূমিকা কী ছিল? পূর্ণমান 4 অথবা 6। খুবই সহজ কোশ্চেন, তোমরা দুবার তোমরা পড়লে বুঝতে যাবে, তোমরা এটা পড়ে নেবে। এবার শর্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে কীরকম, তোমরা লিখে রাখবে যে অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, এবং আচ্ছা যেটা বললাম অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। তারপরের কোশ্চেন, নাম ধর্ম কোন ভক্তিবাদী সাধকের ভক্তির মূল কথা ছিল? নাম ধর্ম কোন ভক্তিবাদী সাধকের ভক্তির মূল কথা ছিল? তারপরের কোশ্চেন, সত্র কি? সত্র কি এবং এটি কে গড়ে তুলেছিলেন? সত্র কি এবং এটি কে গড়ে তুলেছিলেন? পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, ভক্তিবাদী সাধক শঙ্করদেবের 2 জন শিষ্যের নাম লেখো। পূর্ণমান 2। তারপরে কোশ্চেন, দ্বীন ইলাহির ধর্মমতের প্রবক্তা কে ছিলেন এবং কিভাবে দ্বীন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান হতো? দ্বীন ইলাহির ধর্মমতের প্রবক্তা কে ছিলেন এবং কীভাবে দ্বীন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান হতো? পূর্ণমান 4। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।